বেতনটা দিতে পারো না, আবার ডিসলাইনের বিলটা দিয়ে দিতে পারো ভালো। আমার বারপোর কাছে বেতন চাই, হুজুর আগে দেয় নুক। এই সামলাই আরাফাত ব্যাগ আর তিরাঙ্গে বেরোতে কবে? ও ট্রাঙ্গার ব্যাগ কেটে নিয়ে যাবেন। তোগের হুজুর অত কোনো বেতন চাই কে আমার কাছে? জানে হুজুর যে আমার কত চাপ। ওই দেখ মাথায় নে হাট, মাথা বেতন দিতে হবো না। কাকা, আমার বেতনটা দিতে পারো না, আবার ডিসলাইনের বিলটা দিয়ে দিতে পারো ভালো। এই অত কোনো কথা হসকা, কান আর উড়োই দিবানে হাটাকে। দাঁড়ান, আপনার হুজুর ডাকতেছে। এই যা তোর হুজুরে ডাক দে। ও ভাই, আপনার ভাই পরে মাদ্রাসাতে নিয়ে যাচ্ছেন, বিগত 4-5 মাসের বেতন বাকি, আপনি না বলে নিয়ে যাচ্ছেন কা? আর তাছাড়া বেতন দেবেন না কা? বেতন না দিয়ে চলে যাচ্ছেন কা? হুজুর আপনি কি জানেন আমার বাড়ির কি সমস্যা? ডিসলাইনের বিল দেওয়া লাগে, ওয়াইফাই বিল দেওয়া লাগে, আর এই মাছের খামারে সেই যাও টাকা খরচ করা লাগে। চাচা, আমার ভাই বোনিকে তো প্রাইভেট স্কুলের বেতন দাও, তো আমার আমার মাদ্রাসার বেতন দাও না কেন? তোরা আগে কইছি না কোনো কথা কবে না? সব বাদ দে, তোর হুজুরের সাথে আমি কথা কইনি। ভাই, আপনি যে বললেন ডিশ লাইনের বিল দেন, ওয়াইফাই বিল দেন, মাছের খামার আছে, সেখানে হাজার হাজার টাকা খরচ করতে পারেন। তাছাড়া এমনই একটা কথা বলিছে, ওর ভাই বোনিকের স্কুল প্রাইভেটে খরচ দেন, মাদ্রাসার বেতন দিতে সমস্যা কি? মাত্র 500 টাকা বেতন, তাই দিতে পারেন না, তাও তো অনেক সময় কম। এই প্রায় 5-6 মাস বাকি, আর আপনি প্রতিষ্ঠান থেকে আপনার এই ভাইপো নিয়ে যাচ্ছেন, কারোর কোয়া বলা নেই, কি কোনো কথা হলো? আপনি কি জানেন আপনার এই ভাইপো করে কত কষ্ট করা লাগেছে? এই যে দুষ্টু ছিল, এটা শুরুর থেকে কোরআন শরীফ পড়াইছি, আদব কায়দা, জানাজার নামাজ, ঈদের নামাজ, এগুলো পড়াতে পারে। কত কষ্ট করেছে এর পিছনে। আর আপনি এই যে উস্তাদদের সাথে যে খারাপ ব্যবহার করলেন, ছাত্ররা তোমার বললো যে আপনি হুজুরের সাথে দুর্ব্যবহার করে এই বাচ্চাটা নিয়ে গেলেন। শোনেন, কোনো উস্তাদ এর সাথে দুর্ব্যবহার করে, কোনো শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে ওই সন্তানকে কিন্তু সফলতা নেওয়া যায় না, সুশিক্ষা শিক্ষিত হয় না, এটা মনে রাখবেন। ঠিক আছে, আপনার ভাইপো নিয়ে আসছেন, নিয়ে দেন, আমার কোনো দুঃখ নেই। মাসার বেতনটা পরিশোধ করেন। আর বেতন পরিশোধ না করলে আমি উস্তাদদের বেতন দেবো কিভাবে? জানেন কত খরচ? বিদ্যুৎ বিল আছে, উস্তাদের বেতন আছে, মাদ্রাসার অনেক সামানা লাগে। ঠিক আছে, ভালো থাকেন, তবে এরকম আচরণ করবেন না। হাজারো অভিভাবক এভাবে অনেকে আছে, সন্তানের বেতন দিতে পারে না মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটার, অথচ নিজের অন্য সন্তানটাকে স্কুল কলেজ ভার্সিটিতে হাজার টাকা খরচ করছে। এটা আপনার ব্যর্থতা আর দুর্বলতা। এটা করবেন না, কারণ কোরআনের ওই সন্তানটাই কিন্তু আপনার জানাজা পড়াবে এবং আপনার জন্য দোয়া করবে।